হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতন আজকেও আমি সকাল সকাল দোকানে চলে এসেছিলাম, আর দোকানে এসে দোকানের যাবতীয় কাজগুলো আমি কমপ্লিট করে নিই। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিল, আর ভাবছিলাম আজকে বাজারের অবস্থা কী যে হবে। যাই হোক, সেই বৃষ্টির মধ্যে আনন্দদা এদিকে নানপুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে দুপুরের যে সমস্ত রান্নাবান্নাগুলো হবে সেগুলো আমি কমপ্লিট করতে শুরু করে দিই এক এক করে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আনন্দদা এদিকে যে ডেলি খাবারগুলো যায় সেই ডেলি খাবারগুলো প্যাক করতে শুরু করে। আর আজকে আমাদের ডেলি খাবারে ভাতের সঙ্গে যাওয়া হয়েছে অমলেট। তাই আমি এক এক করে অমলেটগুলো সব রেডি করে নিই। অমলেটগুলো রেডি হয়ে গেলে এই জলের মধ্যে আমি বেরিয়ে পড়ি খাবারগুলো ডেলিভারি করতে। খাবারগুলো ডেলিভারি করে দোকানে এসে দেখি যে মোমোর মাংসটা রেডি হয়ে গেছে। তাই যে মোমোর মাংস আমাদের এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তাই আর দেরি না করে মোমোগুলোকে আমরা রেডি করে নিই। যে মোমোর যে ইগুলো রুটিগুলো সেগুলো আমরা এক এক করে বেলে রেখে দিয়েছি। তারপর মোমোটা কমপ্লিট হয়ে গেলে বৃষ্টি থেমে যায়। তারপর বাজার সাথে আমাদের যে খাবারটা যায়, বাজার খাবারটা আমি নিয়ে চলে যাই। খাবারটা দিয়ে আমি চলে আসি বাড়ি এসে বিকেলবেলায় যখন দোকানে যায় তখন আবার আমার বাড়ির সামনে যে ছোট নদীটা রয়েছে সেই নদীটা পার করে দোকানে যেতে হয়। যাই হোক, এতটাই কষ্ট করতে হয় আমাকে। দোকানে এসে দেখি ভাই এদিকে আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছে। আইসক্রিম অর্ডার দেওয়া ছিল, সেই আইসক্রিমগুলো এক এক করে বিল দেখে সমস্ত কিছু ফ্রিজে সুন্দরভাবে ভরে দিচ্ছে। আর তারপরে সন্ধ্যার দিকে দোকানে যেরকম ভিড় লাগে টুকটাক ভিড় লাগতে শুরু করে দেয়। এই যে মুকলের অর্ডার ছিল, আজকে ভিড়টা মোটামুটি একসঙ্গে লেগে গেছিল, যে কারণে সামলাতে একটু ভীষণ কষ্টকর হলো। যাই হোক, আমি এদিকে বার্গার বানাতে শুরু করে দিই, আর আনন্দ এদিকে রোলের কাউন্টারে রোল বানাতে শুরু করে দেয়। এদিকে বার্গারগুলো আমি এক এক করে বানিয়ে মাইক্রোওভেনে ভরে দিই। তারপরে সেই বার্গারগুলো কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিই। আর এই গরমে রান্নাঘরে রান্না করতে ভীষণ কষ্টকর ব্যাপার, তাও করতে হবে, কিছু করার নেই। আর এদিকে আবার 8 প্লেট তরকার অর্ডার হয় বাজার স্টেশন থেকে, যে কারণে তরকাটা রেডি করে আমি তরকা উঠিয়ে একসঙ্গে প্যাক করে আমি চলে যাই বাজারের জন্য। এই যে বেরিয়ে পড়েছি খাবারগুলো নিয়ে। আর সন্ধ্যার দিকে বাজার স্টেশনটা দেখতে কিছুটা এরকম লাগে, খুব সুন্দর দেখতে। যাই হোক, ওইখান থেকে ফিরে আমাদের যাবতীয় কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়, দোকান বন্ধ করার সময়ও চলে আসে। আর এদিকে দাদারাও খেতে বসে পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।